রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। প্রথমে তোমাদের আমি আমার রাধা দামোদর, আমার গোপাল সোনা, আমার নিতাই গৌর, আমার গিরিরাজ সকলকে দর্শন করিয়ে দিচ্ছি। তোমরা সবাই দর্শন করো। ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসেই রান্নায় চলে এসেছি। আজ মটরের ডাল রান্না করব, তাই ডালটা ভালো করে বেছে নিচ্ছি। যদি ডালের মধ্যে মসুরের ডাল থাকে সে কারণে, আরও ডালের মধ্যে পাথর টাথরও থাকে, সেগুলো দেখে নিতে হয়। অন্য টাইমও কখনো কখনো আমি বেছে রাখি, যখন সময় হয়ে ওঠে না তখন রান্নার সময়ই বেছে নিই। আর দেখো, অন্য একদিকে বসিয়েছি, একদিকে ডালটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে এই ভাজাগুলো করছি। এই ভাজার মধ্যে আছে আলু, মূলো, ছিম, তারপরে বিনস, একটু ফুলকপি, এই সবগুলো একসাথে করে আজ ভেজে নিচ্ছি। এইভাবে ভাজা খুবই ভালো লাগে। আর এই ভাজার মধ্যে একটু কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। আর এদিকে মটর ডাল বসিয়ে দিয়েছি। আর অন্নটা আমার হয়ে গেছে, তাই ঠাকুরের জন্য অন্নের থালাটা সাজিয়ে নিয়েছি। আর এখন আমি ডাল সম্বারে দিয়ে দেব। আর একটু বেগুন ভাজা করেছি, আর একটু আলু সিদ্ধ করে নিয়েছি। এখন ডাল সম্বারে দিয়ে আমি ভোগ লাগিয়ে দেব। আর ডাল সম্বারের মধ্যে একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু সর্ষে দিয়েছি। এভাবে ফোড়ন দিলে ডালটা খুব ভালো হয়। আর এখন দেখো আমি ভোগ লাগিয়ে দিয়েছি। তোমরা সবাই ভোগ দর্শন করো। আর এগুলোর মাঝে আমি 10টার ভোগটাও দিয়ে দিয়েছি। আর একটু তাড়াতাড়ি আজ অন্য দিনের তুলনায় রান্না করেছি। আমার ছেলে মেয়েরা সকালে কলেজে যায়, সে কারণে আমাকে বলে রেখেছে, মা তাড়াতাড়ি একটু রান্না করে ভোগটা লাগিয়ে দিও, আমরা এসে প্রসাদ পাবো। সে কারণে একটু তাড়াতাড়ি করে অন্ন রান্না করেছি। আর এই দেখো, এই বুড়ি মাটা মাঝে মধ্যে আমাদের এখানে আসে, এখানে এসে প্রসাদ পায়। আজকেও এসেছে, ওনার প্রসাদ পাওয়া হয়ে গেছে। আর ওখানে প্রসাদ পাওয়ার পর একটু বসেছে, তো তাই তোমাদেরকে একটু দেখালাম। আর দেখো, আমি একটু ঠাকুর ঘরে অল্প কিছু একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ একসাথে সম্পূর্ণ ঠাকুর ঘরটা পরিষ্কার করতে লাগলে অনেকটা টাইম লেগে যায়। সেজন্য মাঝে মধ্যে আমি অল্প অল্প করে কিছু পরিষ্কার করি। ও সবই পরিষ্কার আছে, তাও একটু উপরটা একটু পরিষ্কার করে নিই, কারণ মাঝে মধ্যে একটু পরিষ্কার করলে নোংরাটা কম পড়ে, সেই কারণে। আর তোমরা তো বুঝতে পারছো আমার শরীরটা আজকে ভীষণ খারাপ, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তবু আমাকে তো ভিডিও দিতে হবে, ভয়েসটাও দিতে হবে, সে কারণে কষ্ট করে দিচ্ছি। তাই তোমাদের অনুরোধ করছি, তোমরা কিছু মনে করো না, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এবার খুব পরিমাণে আমার ঠান্ডা লেগে গেছে, কিছুতেই ভালো হচ্ছে না। ডাক্তার যেগুলো ওষুধ দিয়েছে সব নিয়ম অনুযায়ী খাচ্ছি, তবুও কেন জানি না এবার শরীরটা ভালো হচ্ছে না, কারণ মনে হয় আবার ঠান্ডা লেগে যাচ্ছে, সে কারণে। পুজোর এই জিনিসপত্রগুলো এই সাইডে রেখে দিই, সেগুলো ভালো করে মুছে নিচ্ছি। এখন এগুলো মুছে সাইডে রেখে দেব। আমাদের শরীর যতই খারাপ থাক, তবু তো যতটুকু না করলে না ততটুকু আমাদের করতেই হবে। এই দেখো, এখন এই টুলটা ভালো করে মুছে নিচ্ছি, এখানে আমার গ্রন্থগুলো থাকে। এই কাপড়গুলো আমি কেচে দিয়েছিলাম, সেগুলো আবার পেতে নিচ্ছি। আর ওই টুলের পর একটা আলাদা কাপড় পেরেছিলাম, এটা সরিয়ে নিলাম। এখন এই টুলটা ভালো করে মুছে নিয়ে এখানে আলাদা একটা কাপড় পেরে নেব। আর ওই কাপড়টা আবার একদিন কেচে দেব, আজকে কাচবো না, আর একদিন কেচে দেব। এই কাজগুলো সেরে নিয়ে মেয়ে আবার আজ বায়না করেছে সে নার্সারিতে যাবে, সেখানে গাছ কিনবে। সে কারণে ওর সাথে আবার যেতে হবে, কারণ ছেলে মেয়েদেরও তো ইচ্ছে মূল্য দিতে হবে বলো। আমাদের শরীর যেমনই হোক, তবু তাদের ইচ্ছের জন্য আমাদের এইটুকু তো করতে হবে। এখন তাড়াতাড়ি করে এগুলো পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে আবার নার্সারিতে যেতে হবে। ও কিছুদিন ধরে জেদ করছে যে একটু ফুল গাছ কিনবে।
আর দেখো এই বক্সটার উপর আমি কয়েকটা গ্রন্থ রেখেছি আর একটা কীর্তনের খাতা রেখেছি, সেগুলো ভালো করে মুছে নিলাম। এই বক্সের উপরে একটা কাপড় পেতে রাখি আমি, কিন্তু কাপড়টা কেচে দিয়েছি, সেটা পাড়া হয়নি, সেটাও পেতে নেব। আজকে পারবো না, আর একদিন পেরে নেব। আর এই ট্রেটা দেখছো, এই ট্রের মধ্যে আমি সবগুলো আরতির জিনিসপত্র রাখি, সলতে, ধূপকাঠি, কর্পূর, তারপরে শুদ্ধ বস্ত্র, সব কিছু এই ট্রেটার মধ্যে রেখে দিই। যখন আরতির জোগাড় করি, ট্রেটা সমেত নিয়ে গেলেই আমার কাজটা সুবিধা হয়ে যায়, একে একে কোনো কিছু নিয়ে যেতে হয় না। সে কারণে এইভাবে একটা ট্রে করেছি, এর মধ্যে আমি সব কিছু গুছিয়ে রেখে দিই। আর এখন দেখো এই মশারিটা বের করেছি, কারণ গরমের সময় মশারিটা টাঙ্গায় না। আমাদের এখানে মশা খুবই কম, নেই বললেই চলে, সে কারণে বিশেষ করে গরমের সময় মশারিটা টাঙ্গায় না। আর একটা বিশেষ করে টাঙ্গায় না যে ফ্যানের হাওয়াটা ভিতরে ঢোকে না, সে কারণে। আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, সেই কারণে মশারিটা টাঙিয়ে দিলাম। এখন তো ফ্যানের হাওয়ার কোনো প্রয়োজন নেই, আর মশারি টাঙালে তাহলে ঠান্ডাটা কম লাগে। আর ঠাকুরঘরটা আমার একটু গরম, সেই কারণে আমার রাধা দামোদর গোপাল সোনাদের কাউকে শীতের পোশাক পরানো হয়নি। এখন যেহেতু ঠান্ডা পড়ছে, আমি একে একে সকলকে শীতের পোশাক পরিয়ে নেব, একদিন একদিন করে। আমি পোশাক পেয়ে চলে যাব নার্সারিতে মেয়ের সঙ্গে। এই দেখো আমার মেয়ে, আমি শুধু আসিনি, আরও অনেকেই এসেছে, আরও 3-4 জন ভক্ত এসেছে, আর আমার মাও সঙ্গে এসেছে। তোমাদেরকে সবাইকে দেখাবো। এই দেখো নার্সারিটা সত্যি অনেকটাই বড়। আজ আমি এখানে প্রথম এলাম। এই দেখো আমার মা, ওই মামিটা এসেছে, আর এক দিদি এসেছে, আর একটা ভাগ্নি এসেছে। এই কয়েকজন মিলে আমরা এসেছি। সব ধরনের গাছ এখানে পাওয়া যায়, দারচিনির গাছও পাওয়া যায়, ফলের গাছ পাওয়া যায়, ফুলের গাছ পাওয়া যায়, সব ধরনের সব কিছু। আমি তো দেখে অবাক, আমাদের এখানে এত বড় নার্সারি আছে আমি দেখিনি এর আগে। আজকে আমি প্রথম এলাম এখানে। আমি দেখো এই ফুলগুলো দেখছিলাম, কত সুন্দর সুন্দর গোলাপ, দেখে আমার মনে হচ্ছিল তুলে নিয়ে গিয়ে আমার রাধারানীর চরণে দিই। আর এই দেখো ওই ভাগ্নিটা দেখছো, এই ভাগ্নিটার একটু সাইডেই ফুলের বাগান আছে, শুধু গাঁদা ফুল। ওরা জমিতে চাষ করে বিক্রির জন্য। ও আমাকে বলল, যা তোমাদেরকে সকলকে নিয়ে যাব আমার জমিতে, তোমাদের ইচ্ছে মতো ওখানে ফুল নিও গোবিন্দের জন্য। আবার জোর জবরদস্তি সেখানে যেতে হবে। আর এই গাছগুলো আমরা কিনেছি, দেখো বাড়িতে গিয়ে আবার দেখাবো তোমাদের। আর এখন যাচ্ছি সেই ভাগ্নিটার জমিতে, গাঁদা ফুল যেখানে আছে তোমাদেরকে একটু দেখাবো। এই দেখো সবাই গাছ নিয়ে তো ভর্তি টোটো, সেই জন্য টোটোতে জায়গা হচ্ছে না বলে সবাই হাসাহাসি করছি। আর এই দেখো ফুলের বাগানটা কত বড়, কতটা নিয়ে সে ফুলের বাগান, এত ফুল দেখে মন আর আসতে চাচ্ছে না সেখান থেকে। আর আমার মা বাড়িতে এসে দেখো ফুল গাছগুলো বের করছে, দেখো কতগুলো নেওয়া হয়েছে, যা দেখছি তাই পছন্দ হচ্ছে, আর নিয়েছি অনেকগুলো ফুল গাছ। এখন আমি বিকেলের ভোগটা দিয়ে দিচ্ছি। আজকে একটু বিকেলের ভোগটা দিতে দেরি হয়ে গেল, ভেবেছিলাম তো তাড়াতাড়ি আসবো, কিন্তু ফুল বাগানে যাওয়ার জন্য একটু দেরি হয়ে গেল, সে কারণে এখন ভোগটা লাগিয়েছি। তোমরা আমায় যারা যারা কমেন্ট করেছো তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো তোমরা। আর অপর্ণা বলেছো তুমিও প্রসাদ ভুজি, সত্যি তোমাদের মতন ভক্তের সঙ্গ পেয়ে আমি সত্যি ধন্য হলাম, এভাবে আমার পাশে থেকো। আর চন্দ্রা আমাকে বলেছো তোমার বাড়ি দেবীনগর, শুনে খুব খুশি হলাম যে তোমার বাড়ি আমার বাড়ির কাছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। রাধে রাধে।